একটা গরু যায় দরদাতে ঠেকলে মারা যায় এই বৃষ্টি বাদলি হলে। এই অবস্থা ভাই আমরা হাটের মধ্যে ভয়াবহ কষ্টে আছি। আলহামদুলিল্লাহ গরু আজকে রাত্রে আমার ঢুকবে, আজ ঢুকবে 20টা লাল গরু, কাল ঢুকবে 20টা, এরকম ধারাবাহিকভাবে কোরবানি পর্যন্ত ঢুকবে গরু 200। এর প্রস্তুতি বলতে গেলে হাটে যে সমস্ত প্রকল্পের কাজ আছে যেগুলা গরুতে ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা এই কাজ তো গভর্নমেন্ট করতেছে না, এদিকে আমরা ক্ষতিগ্রস্ত। যেমন ড্রেনের কাজ, পানি নামে না ঠিক মতো, তারপরে রাস্তা যেখান থেকে গরুটা নামে ওই জায়গাটায় যাই দেখেন যে এমন অবস্থা, রাস্তা পুরা ভাঙে গেছে, গরুর একটা পা ভাঙলে 20-30 হাজার টাকা কম পড়ে। কিন্তু এটা তো গভর্নমেন্ট কোনো পরিকল্পনা নিতেছে না। যারাই যারাদার প্রতি বছরে আসে এই কাজ হবে হবে করতে করতে খালি পালে উল্টি জায়গা, 1 বছর থেকে তারা জায়গা, কিন্তু হাটের যে প্রকল্প কাজ এটা হচ্ছে না। আজ প্রায় 5-7 বছর ধরে হাটের কোনো প্রকল্প কাম নাই। কারেন্টে ধরি কয়দিন পর পরে গরু মরে, এই কিছুদিন আগে 4টা গরু মরছে, এই ভিডিও আছে 4টা গরু মরছে। তো এই যে কারেন্টের ব্যাপারটা ওরা কান্নাকাটি করে যে কারেন্ট যদি কোম্পানি থেকে না ঠিক করে দেয় তো ওরা কাজের মানুষ কী করে করবে? এখানে তো অনেক টাকার ব্যবধান। কাজের বিষয়টা হলো কারেন্টের একটা কাজ, কারেন্টের খুঁটি পর্যন্ত কারেন্ট হয়ে যায়, একটা গরু যায় দরদাতে ঠেকলে মারা যায় এই বৃষ্টি বাদলি হলে। এই অবস্থা ভাই আমরা হাটের মধ্যে ভয়াবহ কষ্টে আছি। ব্যবসায়িক দিক দিয়ে হয়তো আমরা এখানে 30 বছর করি তাই করে যাচ্ছি, কিন্তু এই হাটটা যেভাবে হওয়ার কথা ঢাকার ভিতরে, ঢাকা সিটি একটা হাট 12 মাসের লেগে, সেভাবে আমরা পারতেছি না, সেই সুযোগ সুবিধা পাইতেছি না। আর এমনি গরুর দাম এবার কি হইতে পারে কোরবান উপলক্ষে? গরুর দাম ভাই এমনি তো খাদ্যদ্রব্যের দাম বেশি, প্রতি বছরে 700-450 কষাই দোকানে বেচছে, এবার 800 টাকা বেচতেছে, সেই হিসাবে গরুর দাম তো একটু বৃদ্ধি আছে। এখন কুরবানি কে বা কারা দিবে কত বেলা এই হিসাব তো নাই, গরু আছে ইনশাল্লাহ, গরু আছে। আচ্ছা, হ্যাঁ, গরু আছে। ধন্যবাদ।